গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল পটল ভর্তার রেসিপি নিয়ে। তো পটল ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা হয়, তো এটা খুবই সহজ এবং সিম্পল। এরকম আগেকার দিনে পটল ভর্তা করতে খুবই ভালো লাগতো খেতে, তো সেই রেসিপিটাই আমি শেয়ার করছি দেখুন। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন বড় বড় সাইজের 4টে পটল। তো এগুলো হচ্ছে দেশি পটল, খুবই সুন্দর। তো দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি ধুয়ে একটু মুছে নেবো। এরমভাবে ধুয়ে উড়ালে কোনো আর নোংরা থাকবে না, তার জন্য আমি একটু ধুয়ে নিচ্ছি। তো দেখুন আমি পানিটা ফেলে দিলাম, দিয়ে এরকম চাকু দিয়ে এরকম একটু একটু করে সাইড থেকে এরকম চিড়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি পুড়ে যায়। তো দেখুন আমি এরকম সাইড থেকে থেকে এরকমভাবে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। তো এরকম একটু সরিষার তেল ওপর থেকে এরকমভাবে একটু মাখিয়ে নেব। তো সমস্ত পটলগুলো আমি একটু এরকম সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। যখন পুড়ে যাবে ওপর থেকে খোসাটা ছাড়াতে খুবই সহজে ছাড়ানো হয়ে যায়, তার জন্য আমি এরকম সবসময় একটু তেল লাগিয়ে নিই। তো দেখুন এখানে আমি পটলটা পোড়ানোর জন্য এরকম একটা জালতি বসিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলো এরকমভাবে আমি দেখুন দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো দেখুন এবার উল্টে পাল্টে পটলটাকে পুড়িয়ে নিতে হবে। তো এক সাইডটা হয়ে গেছে, তো আর এক সাইডটা আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো একদিকটা হয়ে গেছে, আর একদিকটা আমি করে নিচ্ছি দেখুন। তো একদম স্লোতে দিয়ে পুড়িয়ে নিতে হবে, খুব বেশি হাই হিটে করলে কিন্তু সেদ্ধ হবে না, ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই একটু টাইম রেখে উল্টে পাল্টে স্লোতে দিয়ে পুড়িয়ে নিতে হবে। তো দেখুন একদিকটা হয়ে গেছে, তো আর একদিকটাও আমি করে নিচ্ছি, উল্টে পাল্টে করে নিতে হবে। তো দেখুন ভালোভাবে পটলটা পুড়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। তারপর এরকম একটা বাটির মধ্যে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তো তার মধ্যে আমি পটলগুলোকে দিয়ে এবার খোসাগুলোকে তুলে নেব। একটু ঠান্ডা করে তুলে নিতে হবে, খুব বেশি গরম থাকলে ছাড়ানো যাবে না। তো দেখুন এখনও গরম আছে। তো দেখুন সমস্ত পটলগুলো আমি ভালোভাবে খোসা তুলে নিয়েছি। তো এবার আমি পটল ভর্তাটা মাখার জন্য, তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা মরিচ। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে মরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো ফার্স্টেই দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো মরিচ, তো একটু লবণ দিয়ে আমি মেখে নেব। তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি দেখুন। তারপর এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। এবার পটলগুলো দিয়ে একটু মেখে নেবো, একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে মেখে নিয়েছি আমি। তারপরে এবার সমস্ত পটলগুলো দিয়ে এবার আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মেখে নেবো।
তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন। তো দেখুন একদম ভালোভাবে মাখা হয়ে গেছে আমার। তো আমাদের পটল ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে যদি এরকম পটল ভর্তা মাখা যায় খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন একদম আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারছেন। তো আপনাদের এই পটল ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার, লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন এই সব সহজ সহজ ঘরোয়া রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। একটা লাইক করে পুরোটা দেখবেন। আশা করছি সবাইকার খুবই ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই কিন্তু জানাবেন।